নতুন সরকারের প্রথম কার্যদিবসেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ মব কালচার। দায়িত্ব নেওয়ার পরপরই কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তার স্পষ্ট ঘোষণা, দেশে কোনোভাবেই মব কালচার সহ্য করা হবে না। দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, ভাঙচুর বা জনদুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানকে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, গণতন্ত্রে আন্দোলনের অধিকার আছে, কিন্তু তা হতে হবে শান্তিপূর্ণ ও আইনসম্মত। তিনি সতর্ক করে বলেন, জনরোষের আড়ালে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তা গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে দেয়। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে সরকার স্পষ্ট বার্তা দিতে চায়, জনগণের ন্যায্য দাবি থাকতেই পারে, কিন্তু তা আদায়ের পদ্ধতি হতে হবে সংবিধান সম্মত। সরকারের ভাষ্য অনুযায়ী শান্তিপূর্ণ সমাবেশ, মিছিল কিংবা প্রতিবাদ গণতন্ত্রের অংশ, কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, দলবদ্ধভাবে হামলা বা ভাঙচুর করা মব কালচার, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হল জনরোষ আর মব আচরণের সূক্ষ্ম পার্থক্য নির্ধারণ করা। কোথায় স্বতঃস্ফূর্ত ক্ষোভ আর কোথায় পরিকল্পিত উস্কানি, এটি চিহ্নিত করাই হবে প্রশাসনের পরীক্ষার জায়গা। প্রথম দিনেই এমন কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে আইন শৃঙ্খলা প্রশ্নে সরকার আপোষহীন থাকতে চায়। এখন দেখার বিষয়, মাঠ পর্যায়ে এই বার্তা কত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন হয়, আর মব ও জনরোষের সীমারেখা কতটা স্পষ্টভাবে টানা যায়।